চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে আগে একটু তড়িজুত করে টিফিন করে রাখলাম মোহরের জন্য। এরপর যাব হচ্ছে গিয়ে ওকে তুলতে। সরি, এই আমার হচ্ছে গিয়ে এটা সত্যি মুদ্রা দোষ, প্রত্যেকটা কথার মাঝখানে আমি হচ্ছে গিয়ে বলি। হ্যাঁ গো, সত্যি শুনতেও ভীষণ খারাপ লাগে। এরপরে মোহরকে দিয়ে দিলাম টিফিন। ও মুখ হাত পা ধুয়ে, সে টিফিন না, সকালবেলাটা ওকে ওই গরুর দুধ নিয়ে এসেছিলাম, বুঝলে তো, কয়েকদিন দিচ্ছিলাম। কিন্তু আমি মানে ওর গরুর দুধটা না খেতেই চায় না, বলে কেমন একটা গন্ধ লাগছে। তারপর 10-12 দিন খাওয়ার পরে খালি বলে পেট কামড়াচ্ছে, বমি বমি পাচ্ছে। তাই এখন আর গরুর দুধটা নিচ্ছি, তবে মা খাচ্ছে, মানে আমরা আর রাখছি না। তো এখন মেয়ে চলে গেল স্কুলে। এবার আমি মেয়েকে মানে রেডি করে পাঠিয়ে দেওয়ার পর মেয়ের বাবাকে রেডি করব। আমাকেই সবটা করে দিতে হয়, মানে শুধু জামা কাপড়টাই পরিয়ে দিতে হয় না, আর চানটা করিয়ে দিতে হয় না, বাদ বাকি সবটাই করে দিতে হয়। যেমন টিফিন রেডি করে ব্যাগটাও হাতে ধরিয়ে দিতে হয়, না হলে নাকি ও নিতে ভুলে যায়। তারপরে এখানে চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য, চাটা খাই এবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখন হ্যাঁ হ্যাঁ আসছি, দাঁড়াও একটুখানি। তো তোমার এখন বাজে হচ্ছে 7:20। আমার নীলাদ্রির টিফিন রেডি করা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আজকে ভাবছি একটুখানি, আমার আজকে সেরকম রান্নাবান্না নেই, আমি ভাবছি চাটা খেয়ে ফ্রেশ হয়ে জিম চলে যাব। জিম থেকে মোহরকে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো, কারণ নীলাদ্রি আজকে মেয়েকে নিতে যেতে পারবে না, কারণ ওর অফিস যেতে হবে সকাল সকাল। তো তারপরে এসে ওকে পড়ানো আছে, ভিডিও আছে। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। ঠাকুর কিন্তু মালা খোলে না, সব সময় মালা পরে থাকে, মানে স্ট্রিক্টলি তাদের আমার বলা আছে। দেখো, তা আজ মানে যিনি আসার পর থেকে যে শিউলির মালাটা সবসময় পরে থাকে, যেটা আমার মায়ের হাতে পরানো, সেটাও খুলে ফেলে দিয়েছে। আর এনাদের তো আলাদা করে মালা দেওয়া হয়নি, শুধু এনাকেই মালা পরানো হয়েছে। এই মালাটা খুলেও এনার গলায় চলে এসছে, মানে এনারা মালা পরছেন না এনাকে পরানোর জন্য। কালকে যে আমরা মালা পাইনি, উনি জানেন সবটা, তাও দেখো শুধু জগন্নাথ দেবকে মালায় ঢেকে গেছে, এনাকেও কালকে মালা দেওয়া হয়নি। দেখো দেখো, সকালবেলা উঠে দেখছি মালা ফালা খুলে এনাদের মালা এনারা পরে বসে আছেন। তো মোহরকে নিয়ে আমার জিম করে 11:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। কত খাবার রয়েছে ফ্রিজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সব অল্প 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 করে খাবার রয়েছে। আবার যদি এখন রান্না করি তাহলে আর দেখতে হবে না, এখন ডিসিশান নিতে হবে যে কি খাবো, কতটা দিয়ে দেবো ঝুমাদিকে, এ সমস্ত করে নিয়ে আগে দেখি কি করি। তো ফাইনালি আজকে ঠিক করা হলো জগা খিচুড়ি রান্না হবে। এখানে ডিমের ঝোল, তারপর তোমার মাছের ডিমের বড়া, এগুলো সব একসাথে একটা ঝোল মতো করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে ভাত বসানো হয়েছে শুধু মায়ের জন্য। মা এখানে অনেকটা দুধ জমে গেছে, মিষ্টি বানাবে, কারণ আমার মেয়ে গরুর দুধ খাচ্ছে না। দেখো এত ভালো দুধটা, আবার এতটা সর জমেছে। এটা দিয়ে মা আবার, আচ্ছা এটা দিয়ে মা আবার কি ঘি বানাও না মাখন? এটা দিয়ে এখন মিষ্টি বানাবো। ও, এটা দিয়ে এখন মা মিষ্টি বানাবে। রান্না বান্না নেই তো, এই জন্য ভুংভাং কাজ করবে। যে মায়ের মিষ্টি রান্নার প্রসেস শুরু হয়েছে, গরুর দুধ বসিয়েছে, দেখে মনে হচ্ছে তেল তেল। এই দুধটা এত ভালো দেয় না আমাদের এই গরুর দুধটা, দুঃখের বিষয় আমার মেয়ে খেতে চায় না। মানে বাসি ডাল গরম হবে আস্তে করে, আমাদের সব বাসি খাসি খাওয়া হবে। এই ধন না হালার পর এই ধরেছে। আমার পেয়ে গেছে খিদা, মানে আপেল আর একটু শশা খাচ্ছি। উঠেছে, এবার এইটুকুনি একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। প্রো লেভেলের রাঁধুনি হয়ে গেছে। ওরা কি এটা ছানা হয়ে যাবে? কত মহিমা, চপ শিল্পে মহিমা রয়েছে, মিষ্টি শিল্পে মহিমা রয়েছে। করতে থাকুন, এতক্ষণ ধরে এইরকম হলো। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে।
বেশি হবে না। কি ধৈর্য, আমি তো পারবোই না এতক্ষণ ধরে এইসব করতে। যে অল্প করে চিনি দিলাম। মিষ্টি তোমরা যদি বেশি খাও তাহলে মিষ্টি বেশি দিতে পারো, যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই তাই এতটুকু চিনি দিলাম। কি মিষ্টি বানাচ্ছ না? কেক টাইপের বানাবো। বাবা রে বাবা, কালকে আবার বিস্কুট বানিয়েছে, এবার আবার এটাকে এখন গলতে থাকবে? চিনিটা গলবে না, তাহলে হতে থাক আবার। আর কিছু দেওয়ার আছে? একটু ঘি দেবো আর একটু দেবো। ঠিক আছে। ও, এইটা আবার রেডি করেছে, এইটার মধ্যে বানাবে। আমি বললাম মাইক্রোওয়েভে দেবে, মানে এটাকে ঢেকে রাখবে, এর মধ্যে একটুখানি মানে বাটার ফাটার দিয়ে রেখেছে। বাটার না, দিয়ে দিয়ে ও, মোহরের একটা নতুন কথা শোনো, হ্যাঁ, আজকে এটা নতুন এসছে। ও আমার জিমের গ্লাভসটা পরতে চাইছে, অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছে। তোর কি চাই আমার কাছে? সাহায্য কি চাই? সাহায্য মাও দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছে না কি বলছে। সাহায্য সাহায্য চাই ওর, সাহায্য 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 চাই। সাহায্য বল, হেল্প লাগবে। ওটাকে ও শুনেছে, সেইটাকেই ও বলছে। হ্যাঁ, সাহায্য সাহায্য। তুমি ইংলিশে দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি আছে। এখানে আছে মিক্সড রাইস, এটা হচ্ছে গিয়ে চিলি প্রন, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে গিয়ে চিকেন বাও, এটা হচ্ছে চাউমিন। হ্যাঁ, আজকে আমি ভুল করে এই চিলি চিকেনটা ড্রাই অর্ডার করে ফেলেছি, কিন্তু ফ্রাইড রাইসের সাথে এটা যাবে না, তাই বাড়িতে হয়েছিল হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়ার কালিয়া, সেটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার মেনু। চলো খাওয়া শুরু করি। গুড ইভিনিং, বাজে 5:30। আমি এবার যাব মোহরকে নিয়ে পড়তে। মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো। আমিও মুখ হাত পা ধুয়ে আসলাম। আজকে যেহেতু মায়ের ভিডিও করিনি, আমার একার ভিডিও করেছি, তাই একটু তাড়াতাড়ি রেস্ট করতে পেরেছি। সমস্ত ভিডিও রেডি করে নিয়েছি, এক এক করে পোস্ট করতে থাকবো। চলো মোমোকে তুলি। ওই সোনা, ওটো বাবলা, ওটো ওটো, 5:30 বাজে বাবলা, ওটো। বৃষ্টি পড়ে যাবে আমার, নইলে। ওঠো ওঠো। বলছে নাকি? তো এই বাড়ি আসলাম, বাজে হচ্ছে 9:15। আজকে নীলাদ্রি আনতে যেতে পারিনি, কারণ নীলাদ্রির নিমন্ত্রণ আছে। আমি আর মোহর একাই আসলাম। তো যতই রাত্রির হোক, আমার এক কাপ চা না খেলে এখন হবে না, মাথা ধরে গেছে। চলো একটু চা খেয়ে নিই। যা পুজো কালেকশন আমি এনেছি না গো, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে চা খেয়েছি, কেমনটা হচ্ছে, খুঁজে খুঁজে নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য মাথা ফাথা ঘষেও ছিলাম। দেখো এখানটা আমার টাক পড়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়স হচ্ছে তো না, টাক তো পড়বেই। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ওই জন্য মাথা টাথা ঘষেছিলাম, যে সুন্দর করে ভিডিও বানাবো। ছবি টবি তুলে সব রেডি করে যেখানে যেখানে পাঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম এত সুন্দর জিনিসগুলো নিয়ে এসেছি, ভিডিও করব। আমার কল লিস্টটা দেখালে মানে তোমরা বুঝতে পারবে কতজন আমাকে মেসেজ করেছে। তুমি বলেছিলে 50 সাইজের দেখাবে, 50 সাইজের কি সুন্দর সুন্দর জিনিস কুর্তি নিয়ে এসেছি আমি। তো এগুলো সব ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো, আর হয়ে উঠলো না। ইচ্ছাই করছে না আমার, এইভাবে কাজ হয় বলো তো? ইচ্ছা করছে না আমার। দূর, কালকে সারাদিন ছুটি আছে, কালকে মোহরকে ক্যারাটেতে পাঠাবো না। কালকে মোহরকে কালকে পড়িয়ে বিকেলের দিকে ভিডিওটা বানাবো। আমি এখন বসিয়েছি এখানে ডিম সিদ্ধ, তো একটুখানি ডিম সিদ্ধ খাবো। তো চলো, আর কি করা যাবে, ভিডিওটা কালকেই কন্টিনিউ করতে হবে। ও, মায়ের মিষ্টিটা দেখাবো তোমাদের, দাঁড়াও। দেখো মা কি সুন্দর কালাকাত টাইপের বানিয়েছে, দেখেছো? পুরোই দেখো জমে গেছে। ওয়াও, কি দারুণ বানিয়েছে। একটু না দেখালে আমার জাস্ট নিজেরই একটুখানি তোমার অসুবিধা, মানে কষ্ট হতো। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে, মানে দাঁড়াও একটু দেখাই তোমাদের। দেখো, এটা একটা 3 পিস। এটা হচ্ছে উপরের, মানে কি বলবো,
কুর্তাটা পুজোর সময় একটু ঝাঁকানাকা না পড়লে হয়। অনেক তো মানে মানে কি বলবো, বুটিক জিনিস বিক্রি করলাম। এটা হচ্ছে প্যান্ট, আর ওড়নাটা এত সুন্দর না, কন্ট্রাস্টে দারুণ। কালকে দেখাবো। এরকম প্রচুর প্রচুর জিনিস নিয়েছে। আমি তো নিজের জন্য আগে এরকম একটা রেখে দিয়েছি, আমার কালারটা একটু অন্যরকম, একটু পরতে হবে পুজোর সময়। কাপড়টা কি গ্লেজি লাগছে, কালকে দেখাবো। চলো দেখো আমার মেয়ে কি সুন্দর বিছানা সব ঝেড়েছে। একটু একটু নিচটা দেখাই, দেখো ওর কোল বালিশ, ওর বালিশ, আমাদের বালিশ, গায়ে দেওয়ার চাদর সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। দাদা ভাই আর বাবা দুজনের থেকে মিলিয়ে মিশিয়ে শিখেছে, তাই না? দেখো আজকে ওর বাবা, দাঁড়াও, বাবা নেমন্তন্ন খেতে গেছে, তো আসেনি এখনও, প্রায় এখন 11:20 বাজে। আমি নাইট কেয়ার করে বসে আছি, তো সেই কারণে আমি সব ঘরের কাজকর্ম করছিলাম। ওকে বললাম যে বাবা একটু বিছানাটা করে দাও না, নিজেই সুন্দর করে ঝেড়ে ঝুড়ে বালিশ টালিশ করে। আর মেয়েটা কত বড় হয়ে গেছে দেখেছো, কত কাজ করতে শিখে গেছে। মাকে পারও করে ও আমাকে পার করিয়ে দেয়, আমি এটা ঠিক বলেছে। আমি তো রাস্তা পার হতে পারি না, আমি হচ্ছে গিয়ে মানে মানে বিশ্বের, দিয়ে ঠিকই বলেছে, আমি পারি না। আমি যখন হাত ধরে পার হই, তো ও যেই সাইডটা থাকে এরকম করে হাত দিয়ে আমাকে পার করে, জানো না? এই সাইডটা হ্যাঁ, দুটো সাইড এরকম করে জয় জগন্নাথ হয়ে ও আমাকে পার করে। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করে। এটা হচ্ছে শনিবার সকাল, আমি বসিয়ে দিলাম চা এদিকে চা ফুটছে আর ওদিকে দুধ গরম বসিয়েছি। আর আমি ফ্লিপকার্ট মিনিতে বেশ কটা জিনিস অর্ডার করেছি মানুষকে, মানে আমি তো প্রচণ্ড ঘোড়া দেখলে খোড়া হই। আমি যখন সুযোগ একবার পেয়ে গেছি, দুয়ারের ধারে এসে আমার আলু পটল ঝিঙে দিয়ে যাচ্ছে, সিঁড়ি পেরিয়ে আমি আর নিচে নামবো না। আর আজকে থেকে আমার শুরু হলো নিরামিষ খাওয়া, টানা 4 দিন মঙ্গলবার পর্যন্ত নিরামিষ চলবে। তাই 2-4টে জিনিস আনিয়ে রাখলাম, যেমন আমার অনেক দিন থেকে না বাঁধাকপি খেতে ইচ্ছা করছে মটরশুঁটি দিয়ে, আর মাছের মাথা দিয়ে তো খেতে পারবো না। এখানে একটা চুটকি মারা বাঁধাকপি, একটা চুটকি মার্কা ফুলকপি, একটু শসা, একটু আলু, এই সমস্ত কিছু এনে রাখলাম। আর এই মটরশুঁটিটা তোমরা জিজ্ঞেস করেছিলে না যে আমি কোথা থেকে কী ফ্রোজেন মটর নিয়ে, দেখিয়ে দিলাম কোম্পানিটা। সবার প্রথমে একটু মানে মুগের ডাল করেছিলাম, মুগের ডাল করে আমি জিমে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছিলাম, ওটা মাই বানাবে। আর খেয়েছিলাম হচ্ছে কি একটুখানি ওই যে দেখলে না ইয়োগার্টটা নিয়ে এসেছিলাম, এই ইয়োগার্টগুলো ভীষণ ভালো লাগে, ওটা দিয়ে একটু শশা ফশা মিক্স করে ভুং করে একটুখানি খেয়ে নিয়ে জিমে চলে গেছিলাম। আমি চলে গিয়েছিলাম জিমে, তো এখন এলাম। একটা নতুন জিনিস রান্না করছে মা, তো চলো দেখাই কি বানাচ্ছে। ধোকা বানাচ্ছে, আমি এটা বানাতে পারি না। এটাকে এবার ভাজতে হবে, এটা মা। এখানে মেয়ের জন্য একটু আলু বেগুন পটল মা ভেজেছে, আর এই যে ডাল, আর বাঁধাকপি হচ্ছে গিয়ে এই যে বাঁধাকপির তরকারি। তো ধোকাটা হলে তোমাদেরকে দেখাচ্ছি। আজে মোটামুটি ওই 12:30, আমি এখন একটুখানি মোহরকে পড়তে বসাবো। চলো, তারপরে খাওয়াতে খাওয়াতে ওকে পড়িয়ে নেব। আজকে প্রথমে ভেবেছিলাম যে ক্যারাটে ক্লাসে পাঠাবো না ওকে, কিন্তু আজকে না, কালকে কামাই দেওয়াবো, আজকে যাবে ও ক্যারাটেতে। যে আমাদের রান্না কমপ্লিট। এই যে এখানে হয়েছে তোমার পেঁপের ঘন্ট, আর এই হয়েছে তোমার ধোকার ডালনা। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। আগেরগুলো তো দেখিয়েই দিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 6:40। আমার সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আমি এখন বসাচ্ছি হচ্ছে গিয়ে চা, একেবারে চাটা করে রাখছি। চাটা করে আমি একটু ডান্স প্র্যাকটিস করব। তার কারণ হচ্ছে আমি 2 সপ্তাহ ধরে ক্লাসে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি একদম প্র্যাকটিস করছি না, যার ফলে আমার জন্য বাকিদের একটু প্রবলেম হচ্ছে। তো এখন একটুখানি প্র্যাকটিস করব, তারপরে মোহরের পড়া গুছিয়ে দিয়ে আমি যাব 8টার সময় ডান্স ক্লাসে। আমাদের নর্মালি রবিবার দিন ক্লাস থাকে, কিন্তু আজকে আমাদের বললো কালকে নেহার একটু কাজ আছে, তাই আজকে যেতে বললো। তো যাই হোক, আমার যেহেতু নাম্বারটা এখন মানে ইয়ের নাম্বারটাই গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা গেছে। অনেকে আমাকে মেসেজ করছে, বেশ কয়েকজন আমাকে ইনস্টাতেও মেসেজ করেছে, এবং নর্মাল বেশ কিছু মানুষ আমার
ভিডিওতেও কমেন্ট করেছে। যখন আমি মাঝে মাঝে বলছি যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না বা এরকম নানান রকম, তাতে অনেকে কমেন্ট করে বলছে একটুখানি মজা ওড়ানোর জন্য, কষ্ট করছো পয়সা তো পাবে, বেশি লোভ হলে এরকমই হয়, ফ্ল্যাট করেছো তার এখন জিনিসপত্র হবে তার জন্য করছো। এই কমেন্টের পাশাপাশি অনেক ভালো কমেন্টও আছে যে দিদি কটা দিন রেস্ট নাও বা একটুখানি যে কোনো একটা দিক স্টপ করে করো, এরকম অনেক কমেন্টও এসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার কথা এত চিন্তা করছো। হ্যাঁ, আমি চাইলেই কটা দিন এই কাজটার মধ্যে ফোকাস করে আমার এই কাজগুলো মানে এই ভিডিওগুলো বন্ধ রাখতেই পারতাম, ঠিক একদম পারতাম, করতে পারতাম। কিন্তু সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে গিয়ে এই যে খাওয়া দাওয়া বা এই যে ভিডিও বানানো এভরিডে, এই জিনিসটার থেকেই কিন্তু আমি পুঁজি সংগ্রহ করে একটু একটু করে আমার স্টক বাড়াচ্ছি বা মানুষের কাছে মালপত্র বিক্রি করছি, যেরকম করেই করছি। তো আমি কিন্তু এই বিজনেসটাতে এখন এস্টাবলিশড করিনি, মানে এখনও আমার কোনো পজিশন আমি হোল্ড করছি না। সেখানে দাঁড়িয়ে আমি ভীষণ ভীতু এইসব বিষয়গুলোতে, যে যেটা আমাকে আর্নিং দিচ্ছে আমি সেটা বন্ধ করে অন্য একটা জায়গায় ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেবো, তারপর সেখান থেকে যদি আমি ঠিকঠাক করে বেনিফিট না পাই তাহলে আমার একুল উকুল দুকুলই যাবে। সেই কারণে আমি পারছি না হয়তো এটা করতে, তাই আমাকে সবটা একবারে করতে হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি যদি লাইফে কোনো দিনও আমি এই জায়গাটাতে এস্টাবলিশড হতে পারি, আমি অবশ্যই অন্য কোনো উপায় চিন্তা করব। দেখো, পয়সার লোভ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আছে। যদি না থাকতো তাহলে আমরা কি বলবো, সাধু সন্ত হয়ে যেতাম, তাই না? আমরা নর্মাল মানুষ, সাংসারিক জীবনে রয়েছি, প্রত্যেকেরই কিছু একটা গোল থাকে, সেটাকে অ্যাচিভ করার একটা নেশা থাকে। আর যাদের এগুলো নেই তারা তো মানুষই নয়। স্বপ্ন দেখে না যারা, কিছু অ্যাচিভ করতে চায় না, তারা মানুষই নয়। যাই হোক, যারা আমার কথা ভাবছো, আমি ঠিক একটু কষ্ট হয় আমার প্রথম দিকটাতে ম্যানেজ করতে, কিন্তু আমার এই নিজের ওপর এই কনফিডেন্টটা আছে যে আমি পারবো। তো চলো চা করি, চাটা খাই, খেয়ে তারপরে আমি যাই নাচের ক্লাসে। চলো, এই যে চা হয়ে গেছে আমার। আমি তোমরা কল্পনা করতে পারবে না, আমি এখন সারাদিনে দুবার চা খাচ্ছি, যেটা আনএক্সপেক্টেড আমার কাছে। যে আমি রেডি হয়ে গেছি, এখানে মোহরের পড়ার বইপত্রগুলো রয়েছে, তো চলো যাওয়া যাক। এই যে আমি এইটা যদি আমার একটু কমে যেত না গো, এই ডবল চিনটা, তাহলে দেখো এটা না থাকলে আমাকে এটা না থাকলে আমাকে কত অন্যরকম লাগতো। আর এই হচ্ছে, চলিয়ে জি চলতে হ্যাঁ। কি ভেবেছি আমি, বাবারে খুব কষ্ট হয়েছে আজকে আমার, অনেক দিন বাদে আজকে আমার মানে কি বলবো, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছি। যাই হোক, আমার আজকে অনেকে কমেন্ট করেছে, একজন দুজন, যে দিদি আজকে তো ইউটিউবের ইভেন্ট হলো, তুমি যাওনি? না গো, আমাকে তো ডাকেনি, কারণ আমি তো অত বড় ক্রিয়েটার নই। আমার মাত্র আপাতত এখন 1 লাখ সাবস্ক্রাইবার, আমি অত যোগ্য নই। ইউটিউবের কাছে ওই 10,000, 12,000, 14,000 যাদের মানে ফলোয়ার, কিন্তু তাদের ভিউ প্রচুর, তাদেরকে ডেকেছে। আর সত্যি কথা বলতে এই যে ইভেন্টটা হয় তাতে যদি 50 জনকে ডাকে, বাকি 500 জনের ওখানে ওরা সবসময় দেখতে থাকে, মানে টাকা দিয়ে যাওয়া যায় ওই জায়গাটাতে, টিকিট পারচেস করা যায়, ওইখানে অ্যাপ্লাই করা যায়। 500 টাকা না কত টাকা করে নেয় মনে, আমি জানি না ঠিক 500 টাকা না 1000 টাকা, আমার জানা নেই। তবে আমি যতদূর জানি যে এখানে ওই ইনভেস্ট করে যাওয়া যায়। তো যাই হোক, আমি এখন অত বড় ক্রিয়েটার হইনি, আর আমার অত ভিউ নেই, আর আমি অতটা ফেমাসও নই যে আমাকে ডাকবে, বাট আমার তাতে কোনো কষ্ট নেই। যাই হোক, হ্যাঁ, এই জন্যই ডাকিনি আমি।